তবে কি জাকির খানকে কাছে টেনে নিচ্ছে বিএনপির শীর্ষ নেতারা? তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে এমন প্রশ্ন উত্থাপিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি বিএনপির একদম শীর্ষস্থানীয় ৩ জন নেতার সাথে খোশ গল্প করতে দেখা গিয়েছে আলোচিত সমালোচিত জাকির খানকে। কেউ আবার তার গলায় ফুলের মালাও পরিয়ে দিচ্ছেন। তবে কি বিএনপিতে বড় কোনো পদ পেতে যাচ্ছেন এই জাকির খান? কি চলছে জাকির খানকে ঘিরে, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। জাকির খানের মুক্তির পর বিএনপির বড়সড় নেতাকর্মীরা তাকে এড়িয়ে গেলেও সময়ের সাথে সাথে জাকির খানকে আবারও কাছে টানছেন তারা। সম্প্রতি জাকির খানের পোস্ট করা একটা ছবিতে দেখা যায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের অফিসে তার পাশে বসে খোশ মেজাজে আড্ডা দিচ্ছেন। আরেক ছবিতে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছেন জাকির খান। এরপরের ছবিগুলোতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জাকির খানের গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। জাকির খান কর্তৃক প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায় তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যার ফলে অনেকেই ধারণা করছেন বিএনপিতে জাকির খানের বিচরণ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের লিখেছেন, যার গলায় বিএনপির নেতা জনাব বরকতুল্লাহ বুলু ফুলের মালা পরিয়ে দিচ্ছেন তিনি 4টি হত্যা সহ 33 মামলার আসামি জাকির খান, যিনি 2003 সালে বিএনপির জোট নেতা খুনের ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যান। জুলকার নাইন শায়ের প্রশ্ন ছুড়ে দেন, বিএনপির এই শীর্ষ নেতারা ঠিক কি মনে করে জাকির খানের মতো একজন চিহ্নিত সন্ত্রাসীর সাথে মাখামাখি করছেন? সন্ত্রাসীদের সাথে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কিসের আতাত? এদিকে জানা গিয়েছে জাকির খানের মুক্তির পর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা দেওভেগে জাকির খানের বাড়িতে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে ভিড় জমাচ্ছেন। দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরে নেতাকর্মীদেরও সময় দিচ্ছেন জাকির খান, শুনছেন তাদের কথা। এর পাশাপাশি নিয়মিত কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছেন জাকির খান। দলীয় কার্যালয়ে, নেতাদের অফিসে ও বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন জাকির খান। নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সম্প্রতি 1200 এতিম মাদ্রাসার ছাত্রকে খাবার খাইয়েছেন। গত শুক্রবার বাদ জুম্মা দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে নামাজের পর এতিমদের সাথে সাক্ষাৎ করেন জাকির খান। এ সময় তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান, অবশ্যই আমি এই এলাকার সন্তান, অবশ্যই আপনাদের পাশে থাকবো। যেখানে গ্যাপ থাকবে আমরা সকলে মিলে তা পূরণ করব। এতিম বাচ্চাদের সাথে একত্রে খাওয়ার পর বুকটা অনেক বড় হয়ে গেছে। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। 2003 সালের 18 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা ও বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিকেএমইএ সহ সভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন। ওই মামলার প্রধান আসামি জাকির খান। সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তৈমুর আলম খন্দকার বলেন, এটি আমাদের ও নারায়ণগঞ্জবাসীর জন্য দুর্ভাগ্যের। সাব্বির ব্যক্তিগত কারণে মারা যায়নি, নারায়ণগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে খুন হয়। সেই মামলার আসামি এখন সংবর্ধনা পেলে কিছু বলার থাকে না। সম্প্রতি সমকাল পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, জাকিরের শোডাউনের সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। অনুসারীরা সংবর্ধনা দিয়েছে, দলীয় চেইন অব কমান্ড মেনে কাজ করলে তাকে সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, গত 15.5 বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গডফাদাররা যে পরিস্থিতি তৈরি করেছে কেউই আর তেমনটি চায় না।